ভিত্তিকে নড়িয়ে দিয়েছেন। তিনি বিভাজন তৈরি করতে চাইছেন সরাসরি। তিনি ধর্মান্তকরণের কথা বলেছেন, অতীতে তিনি মিনি পাকিস্তানের কথা বলেছেন। তার এই ধরনের বক্তব্য পশ্চিমবঙ্গের মধ্যে যারা বিচ্ছিন্নতাবাদী শক্তি আছে, যে মডিউলগুলো আছে, যারা ভারত বিরোধী কার্যকলাপে সক্রিয় থাকে, যে ধর্মীয় ধর্মান্ধ মৌলবাদীরা আছে, তাদের উৎসাহ যোগাবে। পৃথিবীর অন্য কোনো জায়গা হলে, অন্য কোনো রাজ্য হলে ওনাকে গ্রেপ্তার করে দেওয়া। আসলে গণপিটুনিটা ছড়িয়ে পড়ছে সংবাদ মাধ্যমে। গণপিটুনি ছিল, গণপিটুনি আছে। সাম্প্রতিককালে সংবাদ মাধ্যমের কল্যাণে, তাদের বদান্যতায় মানুষের সামনে এটা আসছে। 2021 সালের 2রা মের পর 27 দিনে আমাদের 56 জন মারা গিয়েছিল, তার মধ্যে কতজন গণপিটুনিতে মারা গিয়েছিল সংবাদ মাধ্যমে আসেনি। আদিবাসী সমাজের একটি ছেলেকে পিটিয়ে খুন করে ফেলা হলো, সংবাদ মাধ্যম সে নিয়ে খুব একটা বেশি চর্চা হয়নি। মোহাম্মদ আলী, বারাসাতের বিজেপি কর্মী, ঘর ছাড়া ছিল, হাইকোর্টের নির্দেশে পুলিশ তাকে বাড়ি ফিরিয়ে দিয়েছিল। প্রকাশ্য দিবালোকে তাকে পিটিয়ে খুন করা হয়েছিল বারাসাতের উপরে, সেগুলো নিয়ে চর্চা হয়নি। আজকে যদি 2021-এর পর পশ্চিমবঙ্গের তথাকথিত প্রগতিশীল প্রতিবাদীরা বা অন্য রাজনৈতিক দলেরা এই দাবিটা মানুষের কাছে রাখতেন যে যে কোনো রাজনৈতিক দল করলেই তার বিরোধিতা করা যায়, তার বিরুদ্ধে সমস্ত রকমের উৎসাহ প্রচার করা যায়, কিন্তু খুন করা যায় না, এই অধিকার মানুষ মানুষকে দেয়নি, তাহলে আগে এই নির্দিষ্টের সঙ্গে আমি একদমই একমত নই। এখানে কোনো ফিল্মই কায়দায় না, ফিল্ম এখন হচ্ছে তৃণমূলী কায়দায়। সুতরাং তৃণমূলের মতো করেই তাদের নিজস্ব ঘরানা, নিজস্ব ছন্দ, নিজস্ব শব্দবন্ধ নিয়ে তারা বিভিন্ন জায়গায় দাপিয়ে বেড়াচ্ছে। কিন্তু জগন্নাথ দেব মুখ্যমন্ত্রীকে আশীর্বাদ করবেন কিনা, সেটাই তো এখন সবচেয়ে বড় বিষয়। পাশে দেখলেন তো জয় জগন্নাথ, বিজেপির সরকার তৈরি হয়ে গেল, 21টা আসনের মধ্যে 20টি আসনে জয়লাভ করেছে। আর যে পূর্ব মেদিনীপুরকে টার্গেট করে দীঘার পাড়ে আবার জগন্নাথ দেবকে টেনে নিয়ে আসা হচ্ছিল, সেও তো তৃণমূল কংগ্রেসের ফাইল নিতে অস্বীকার করেছে। কারণ পূর্ব মেদিনীপুরের 2টো আসনই তৃণমূলের পরাজয় করেছে। তৃণমূল কংগ্রেস এখন মা কালী ছেড়ে জগন্নাথ দেবের উপরে ভরসা করেছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের ফাইল, তৃণমূল কংগ্রেসের জন্য অ্যাডভোকেটিং কেউ করতে পারবে না। ওদিকে কালীঘাটের কাজীও হাত তুলে নিয়েছে, আর জগন্নাথ দেব তো বলে দিয়েছে যে সম্ভব না। ফিরহাদ হাকিম যে কালকে প্রচারে গিয়েছিলেন, উনি বুঝে গেছেন যে বাগদা এবারও তৃণমূলের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে, বাগদায় তৃণমূল কংগ্রেস জিতবে না। ওই 4 জন মন্ত্রী না 6 জন এমএলএ কে দায়িত্ব দিয়েছেন, কোনো লাভ নেই। বাগদায় বিজেপি ছিল, বাগদায় বিজেপি আছে, এবং বাগদায় বড় মার্জিনেই আমাদের মনোজ বিশ্বাস দীর্ঘদিনের পার্টি করছে, সে জিতবে। যতদিন তৃণমূল কংগ্রেস থাকবে, তৃতীয়বারের জন্য ক্ষমতায় এসেছে তৃণমূল কংগ্রেস, এগিয়ে বাংলা। এখানে রক্ষক ভক্ষক সমস্ত মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানে পুলিশ, সিভিল ভলেন্টিয়ার, দুষ্কৃতী, সমাজ বিরোধী নেতা, নেত্রী, মন্ত্রী সব একই প্ল্যাটফর্ম, সবাই তৃণমূল। এই যে মারধর যখন করছিল, তারও কিন্তু শক্তি ক্ষয় হয়েছিল, তাকে যাতে সেই শক্তি ক্ষয়টা পুষিয়ে দেওয়া যায়, জেলের অভ্যন্তরে তার জন্য সুন্দর ব্যবস্থা করে দেওয়া যায়, সেই জন্যই পুলিশ দায়িত্ব পালন। সে তো তৃণমূল সরকারি কর্মচারী, পুলিশও সরকারি কর্মচারী, সেও সরকারি কর্মচারী। তৃণমূল করাই মানে তো এখন সরকারের সরাসরি সরকার। তৃণমূল কংগ্রেসের ছাতা আছে। আপনি কি মনে করেন শাসক দলের সহযোগিতা ছাড়া, অনুমোদন ছাড়া, শাসক দলের সহযোগিতা ছাড়া কোনদিন এই সুবোধ হতে পেরেছে? দিনের পর দিন ব্যবসায়ীদের হুমকি দিচ্ছে, যার বিরুদ্ধে খুনের অভিযোগ আছে, সিআইডি হেফাজতে থেকেও সেই ধরনের স্টেটমেন্ট করছে, এবং পলাতক থেকেও সে বিভিন্ন জায়গায় তার নেটওয়ার্ককে অ্যাক্টিভ রেখেছে। এত সহজ নাকি বিষয়টা? এটা সার্বিকভাবে একটা বড় চক্র, সেই চক্রের হয়ে সে কাজ করছে। আর এর সঙ্গে রাজনীতির শাসক দলের যোগাযোগ না থাকলে সুবোধ সিং হতে পারবে। বিহারে বেড়ে উঠলেও সেখানে বেশ কিছু প্রশ্ন ভয়ভীত হয়ে গেছে। সমাজ বিরোধীরা মনে করছে এটা তাদের সরকার,
তারা দেখেছে এই পঞ্চায়েতের আগের পঞ্চায়েত নির্বাচন একজন সিপিআইএম এর দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে দেওয়া হয়েছে। কি ব্যবস্থা হয়েছে? যারা এই কাজ করেছিল কজনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন? সিপিএম এর দম্পতিকে যে জীবন্ত পুড়িয়ে মারা হলো তার সেটাকে কেন্দ্র করে কজনকে গ্রেফতার করা হয়েছে? বিজেপির 203 জন বিজেপি কর্মী খুন হয়ে গেল 2003 সালে, কজনকে গ্রেফতার করা হয়েছে? সুতরাং বকটুয়ে পুলিশ বসে দেখেছে, দূরে পুড়তে দেখেছে মানুষকে, মানুষ পুড়ছে, মরছে মুসলমান, মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এখানে হবে তার আবার ছায়া দেখার কি আছে? এটাই তো বস্তু, কোনো ছায়া নেই, এগুলো সমস্তই হচ্ছে প্রতিচ্ছবি।